সরি, দেরি করে ফেললাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কারণ হচ্ছে হলো এই গেল কিছুদিন আগেই আমাদের কোরবানির ঈদ। আশা করি আপনারা জমিয়ে খাওয়া দাওয়া করেছেন। আলহামদুলিল্লাহ। হাই বন্ধুরা, কেমন আছেন? দেখেছেন আমাকে ছাড়াই অনুষ্ঠান শুরু করে দিয়েছে। কি করবো, আমি লেট, আম রিয়েলি লেট। সরি। তুমি জানতা যে আমরা কয়টা থেকে শুরু করব অনুষ্ঠান, বাট ইউ আর লেট। লেট, আমাকে তো অনুষ্ঠান শুরু করে দিতেই হয়, এই জন্য শুরু করে দিয়েছি। কিন্তু তুমি একটু মিস করেছো, এমন কিছুই মিস করো নাই। দ্যার ইজ নো প্রবলেম, উই জাস্ট স্টার্টেড রাইট নাও। ওকে। আর দেরি যেহেতু দেরি করাটা, তুমি জানো যে আমি দেরি করা পছন্দ করি না, আর কোনো কাজেই দেরি করা উচিত না। আমি কখনোই কোনো কাজে দেরি করি না, কিন্তু দেরি পৃথিবীতে হয়ে থাকেই, সব দেশেই হয়ে থাকে। বাট আমাদের দেশে, বাংলাদেশে দেরি হওয়ার প্রবণতাটা মনে হয় একটু বেশি। এই কারণে আজকে তুমিও লেটটা করে ফেলেছো। ইয়েস, আমি দেরি করে ফেলেছি। আর এটি ঠিক যে দেরির প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা সব কিছুতেই দেরি করে থাকি। সেটা একেবারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে জীবন চলনের থেকে শুরু করে যখনই হোক না কেন, বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কারণবশত আমাদের এই দেরিটা হয়ে থাকেই। আর দেরি হয়ে থাকার অন্য কোনো কারণ আমার যেটা মনে হয় যে, আমরা বাংলা ভাষায় বলি যে রক্তে মাংসে গড়া মানুষ আমরা। সো রক্তের মধ্যে আমাদের এই দেরি হওয়ার প্রবণতা ঢুকে বসে আছে, আমরা এটা ছাড়তে পারছি না। তাই হয়তো আজকে আমারও এই কারণে একটু দেরি হয়ে গেল। আই এম রিয়েলি সরি। এই দেরি হওয়ার যে প্রবণতা, এই দেরি হওয়ার ফলে কখনো খারাপের সংখ্যা বেশি হয়, কিন্তু অনেক সময় ভালোও হয়। অনেক সময় দেখা যায় যে দেরি হয়ে বের হওয়ার কারণে কোনো একটা বিপদ থেকে রক্ষা পেল, এরকম হতে পারে। আবারও অনেক সময় দেখা যায় যে কেউ না কেউ অপেক্ষা করছে, দেরি হয়ে যাচ্ছে, সেই কাজটা না শেষ করে অন্য জায়গায় যেতে পারছে না। তো এই ধরনের বিভিন্ন কারণ হতে পারে দেরি হওয়ার জন্য। সেটা দেরি হওয়ার জন্য যেরকমভাবে পজিটিভ জিনিস আছে, ঠিক সেরকম নেগেটিভ জিনিসও আছে। বাট দেরি, এই ডিলে বা লেট করে আসাটা, এটা আমাদের জন্য একটা মনে হয় যে খুব কমন একটা ব্যাপার। তাই মনে হয় না? আসলেই দেরি হওয়ার প্রবণতাটা একদম আমাদের একটা কমন একটা ব্যাপার হয়ে গেছে। আমরা যদি এক্সাম্পল দিতে চাই, উদাহরণ দিতে চাই, এরকম উদাহরণ দেওয়া যায় যে দেখা গেছে যে কোনো না কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি 6টার সময় আসার কথা, বাট অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তিনি আসতে দেরি করেছেন, 7টা, 7:30, 8টা বেজে গেছে। এই ধরনের, এটা আমাদের একটা কমন ব্যাপার আমাদের দেশে। বিভিন্ন রকম অনুষ্ঠানে এরকম ঘটনা ঘটেই থাকে। আরও মজার জিনিস হচ্ছে হলো যে দেখা গেছে যে কোনো বিয়ে বাড়িতে গেলে দেখা গেছে যে মেয়ে তখনও বিয়ের অনুষ্ঠানে আসতে পারেনি। তার কারণ তিনি পার্লারে আছেন। পার্লার শেষ করে আস্তে এদিকে 1 ব্যাচ 2 ব্যাচ খাওয়া শেষ হয়ে গেছে। যেখানে 8টা থেকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠান শুরু হয়েছে দেখা গেছে 11টা 12টার সময় এরকম হয়েছে। এটা একদম একটা কমন ব্যাপার। এছাড়াও আরও অনেক ধরনের দেরি হওয়ার ফলে অনেক রকম ঘটনা ঘটতে পারে। যেমন এমন যদি দেখতে পারি যে দেরি হওয়ার ফলে কেউ বাস মিস করেছে, কেউ লঞ্চ মিস করেছে, কেউ ফ্লাইট মিস করেছে, এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। এর ফলে অনেক ভোগান্তির শিকার হতে হয় আমাদের সবাইকে। এরকম সবাই বলতে সব মানুষ মিলে আমি বলতে চাচ্ছি যে এরকম সবাই মিলে আমাদের এরকম এক ঘটনা ঘটেই থাকে আর কি, যে দেরির ফলে। একটু আগেই বলেছিলাম যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুলে যেরকমভাবে দেখা যাচ্ছে যে যেরকম ছাত্ররা দেরি করা হয়, মাঝে মাঝে কখনো টিচারদেরও দেরি হয়।
এর ফলে সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছুতেই এই ধরনের দেখা যায়। ইভেন কি যখন জব করতে বা বিজনেস করতে যেও টাইম মেনটেনের খুব দরকার আছে, সেখানে দেরি করে যাওয়ার ফলে অনেক রকম অসুবিধাও পড়তে হয় আমাদের সবাইকেই। তো এর ফলে আমার মনে হয় যে দেরি করাটা উচিত না। দেরি করার ফলে যেরকম ক্ষতি আছে ঠিক সেরকমভাবে অনেক সময় বিপদ থেকে রক্ষাও পাওয়া যায়। বাট বেসিক্যালি দেখা যায় যদি দেরির ফলে সবসময় লসই হয়, লাভ খুব কম হয়। তাই আমাদের উচিত মনে হয় যে কোনো কিছুতেই দেরি না করা। দেরি করার ফলে যেমন লস হয়, আবার ঠিক সেরকমভাবে দেখা যায় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। আমি কেন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই কথাটা বলছি, কারণ কি যে দেরির ফলে অনেক সময় বিপদ থেকেই রক্ষা পাওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু দেরি হওয়ার ফলে লাভ হয় এরকম ঘটনাও আছে। যেরকম যদি একটা এক্সাম্পল ধরি, যেমন একটি স্কুলে আমরা যখন ক্লাসে পড়তাম দেখা যাচ্ছে 50-60 জন করে স্টুডেন্ট থাকতো। তো সেই 50 জনের মধ্যে হয়তো বা 10 জনের নিজেদের বাড়ি ছিল, আর 50 জনের হয়তো বা 40 জনের ভাড়া বাড়িতে থাকতো। তো তাদের হয়তো বা একটা আক্ষেপ থাকতো যে কবে তাদের নিজেদের বাড়ি হবে। তো বাবা হয়তো বা একটা সময় রিটায়ার করার পরে, আর এই রিটায়ার করতে করতে ছেলেও বড় হয়ে যায় এবং তারও জব শুরু হবে, বিজনেস শুরু করে। তো তার ফলে হয় কি দেখা যায় বাবা একটা অনেক দেরি করে হলেও ছেলে যখন বড় হয়েছে তখন তার নিজের সম্পত্তি তৈরি হয়। সো এর ফলে লাভই হয়। অনেক সময় মনে হয় যে ওই সময়টা যখন ছেলেটা ছোট থাকে তখন মনে হয় অন্য ছেলেকে দেখে একটা হিংসা তৈরি হয়, বাট এটা যেন অপেক্ষা করতে হয়। তো এই অপেক্ষার জিনিসটা এটা একটা দেরির পর্যায়ে। সুতরাং আমার মনে হয় না যে ওইটার জন্য অসুবিধা আছে, যে ওইটা দেরি করা যায়, দেরি করার ফলে কোনো ক্ষতি নেই। সুতরাং বন্ধুরা, দেরি করা উচিত না। দেরি করার ফলে সাধারণত লসই হয়ে থাকে। কি বলো তুমি? রাইট। তো আমরা চেষ্টা করব এখন থেকে যেন আমাদের এই দেরি হওয়ার স্বভাবটা আমরা পাল্টাতে পারি। আমাদের উচিত দেরি করার স্বভাবটা আমাদেরকে পরিবর্তন করা। কি বলো? আমি কি ঠিক কথা বলছি? রাইট 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 তুমি ঠিক কথা বলেছ। তো আমাদের উচিত আমাদের কোনো কাজেতেই দেরি না করা, আর যেটা দেরি করলে পরে ভালো হবে সেটা দেরি করেই হোক, কোনো অসুবিধা নেই। আর তার ফলে সব দিক থেকেই সমৃদ্ধি আসবে। তো সবাই ভালো থাকবেন। তো আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।